তুলে দিলে হবে না 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 বন্দে মাতরম বলেছিলি জামাই হলো তোমার? হ্যাঁ হর্ন তো একটু পৃথিবী দাও, পৃথিবী দাও, ওকে যাই দেখি। এই তো সুন্দর হয়েছে তো। হ্যালো 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 হ্যালো। এই শান্তন, আচ্ছা শোনো, সবাই চুপচাপ শোনো, সবাই চুপচাপ শোনো। আজকে ভারতের স্বাধীনতা দিবস, এটি হচ্ছে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা ভারতের স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে চলে এসেছি। ১৯৪৭ সালের পর সবাই তুলছো পতাকার দিকে মন, পতাকা চুপ করে দেখে শান্ত হও, সবাই চুপ করে দাঁড়াচ্ছ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি। কথা বলছে কে? কেউ কথা বলো না, চুপ করে শোনো। এই স্বাধীনতা আমরা খুব লড়াই করে পেয়েছি। এই স্বাধীনতা আমরা বলেছিলাম 7:30টায় বেরোবো, আর সব 8:30টায় আস্তে আস্তে আসছে। বুঝতে পারছি এক্ষুনি বৃষ্টি আসবে। শোনো, আমি একটা কথা আবারও বলছি, আমরা কিন্তু আগামী দিনে টাইম সম্পর্কে সচেতন হব, প্রত্যেককে বলছি। সবাইকে বলা ছিল 7:15-র মধ্যে এখানে পৌঁছে যাবে, আমরা 7:30টায় এখান থেকে বেরিয়ে যাব। আমরা আমাদেরকে শুধু মানে সবাই দেরিতে আসার জন্য আমরা 8:05 এখান থেকে স্টার্ট করেছি, 35 মিনিট লেটে। তবুও দেখছি এখন 2-1 করে আসছে। সবাইকে বলছি, ছাত্রছাত্রী টিচার যারা, প্রত্যেককে বলছি একটু টাইমটাকে খেয়াল করতে হবে, পরের দিন কিন্তু এটা যেন না হয়। সবাইকে এটা মাথায় রাখতে অনুরোধ করবো। যেটা বলছিলাম, কথার মধ্যে অনেকটা কথা ঢুকে গেল। ভারতের স্বাধীনতা আমরা পেয়েছি খুব আন্দোলন করে, খুব লড়াই করে, অনেক রক্ত দিয়ে, অনেক প্রাণ দিয়ে। আজকে আমরা যেটাকে উৎসব হিসেবে মেনে নিয়েছি, কিন্তু এই উৎসবটা করার জন্য আমাদের বহু বিপ্লবী, আমাদের বহু ভাই, বহু বোন, বহু যোদ্ধা, বহু স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের প্রাণ অক্লেশে দিয়ে দিয়েছে শুধুমাত্র এই দিনটিকে দেখার জন্য। আমরা আজকে ৭৭ বছরের দূরত্বে দাঁড়িয়ে হয়তো এটাকে ঠিক বুঝবো না, ছোটরা তো অনেকটাই কিছু বোঝে না এখন, এরা একটা উৎসব হিসেবে মেনে নিয়েছে। কিন্তু আমরা যারা একটু বড় আছি, আমাদের প্রত্যেকের একটু শ্রদ্ধার সাথে আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় যে সঙ্গীত, এগুলিকে আমাদের শ্রদ্ধা সম্মান করা উচিত। প্রত্যেকটা বাচ্চাকে বলবো, যারা তোমরা ফ্ল্যাগ হাতে নিয়েছো, সবাই যারা ফ্ল্যাগ হাতে নিয়েছো, এটাকে তোমরা খবরদার রাস্তায় ফেলবে না, একদম গুছিয়ে রাখবে বাড়িতে নিয়ে, এদিক ওদিক কখনো ফেলবে না। এই জাতীয় পতাকা অনেক লড়াই ঝগড়া, অনেক মারামারি, অনেক রক্ত, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পেয়েছি। সুতরাং একে একটু সম্মান দিতে হবে। সবাইকে অনুরোধ করছি, তোমরা এই জাতীয় পতাকাকে খবরদার এদিক ওদিক ফেলবে না। আর এবার আমরা পতাকা উত্তোলন করব। তারপর আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে আমরা একজন অভিভাবককে পেয়েছি, বয়স্ক, তিনি একজন রিটায়ার্ড টিচার আমাদের মধ্যে আছেন, আমাদের গগনদা, আমি দাদাই বলি, উনি মাস্টারমশাই ছিলেন, এখন রিটায়ার্ড। ওনাকে অনুরোধ করবো 2-5 কথা বলার পরে উনি পতাকাটা উত্তোলন করবেন। গগনদা কোথায়? আসুন। আচ্ছা, আজ 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আজ তারা 78তম উদযাপন দিবস। আমাদের বহু রক্ত, বহু শহীদের, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সবাই তারা রক্ত দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল। ইংরেজরা আমাদের এই
বাংলাদেশকে ভারতবর্ষকে তারা আঁকে রেখেছিল, কিন্তু বহু কঠোর পরিশ্রম তারা বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম তারা সবাই উৎসর্গ করে নিজের জীবন নিজের জয়গান দিয়ে তারা আমাদেরকে মুক্তি দান করেছিলেন এবং স্বাধীন করেছিলেন। তা আজ সেই দিন আমরা উদযাপন করছি। তোমরা এরকম তাদের পথপ্রদর্শক হয়ে ছাত্র জীবনকে আরও উদযাপিত করে ছাত্র জীবনকে ভবিষ্যতে আরও ভালো করে মানে ধন্য করে তোমরা তাদের পথ অনুসরণ করে এবং শিক্ষাকে আদর্শ করে তোমরাও এগিয়ে যাও, এই আশীর্বাদ করে এখানে রাখছি। আর ছাত্রছাত্রীর থেকে কেউ কিছু বলবে? ছাত্রছাত্রীর কেউ বলছে? কপিটা বলবি? আর কেউ একজন? আর মনিকা একটু শুধু, মনিকা একটু শুধু। দেখি না দুটো তিনটে বাক্য বল। এবারে আমাদের শিক্ষিকা মনিকা বরদাস সংক্ষেপে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং আজকের দিনের গুরুত্ব সম্পর্কে খুব ছোট্ট করে বলছে। সবাইকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এটাই আমার মনে হচ্ছে যে ভারত যারা স্বাধীন করেছিল কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করে তারা আজকের আমাদের এই দিনটা উপহার দিতে পেরেছিল। তার মর্যাদা যেন আমরা সঠিকভাবে রাখতে পারি এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে ক্ষুদ্র প্রয়াস আমরা করছি তাদের জন্য ভবিষ্যতে মনে থাকে যে ছোট্টবেলা থেকে আমরা এই দিনটা কত আনন্দের সহিত উদযাপন করছি, তারা ভবিষ্যতে বুঝতে পারবে এই দিনটার গুরুত্ব কি। এবং এই গতকাল যে ঘটনাটা আমরা রাত জেগে নারীরা যে প্রতিবাদ মিছিল করেছিল, খুবই আমরা গর্বিত হয়েছিলাম যে নারী স্বাধীনতার জন্য এই ৭৮ বছর পরেও আমাদের সংগ্রাম করে যেতে হচ্ছে। তা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই কামনা করি যে ভবিষ্যতে এরকম দুর্দিন যেন আমাদের জীবনে না আসে আর আমাদের না দেখতে হয়। আজকে স্বাধীনতার ৭৮ বছর পার হয়ে গিয়ে মেয়েদের স্বাধীনতার জন্য আলাদা করে লড়াই করতে হবে, এটা আমাদের কাছে দুঃস্বপ্ন। তাই সবার কাছে অনুরোধ, প্রত্যেকের ঘরে ঘরে আমাদের ছোট ছোট মা বোন, ছোট ছোট বাচ্চারা বড় হয়ে উঠছে, তাদের নিরাপত্তার জন্য সবাই আমার একত্রিত হয়ে যে লড়াইটা করতে পেরেছি এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যে বীর শহীদরা আমাদের এই দেশের জন্য জীবন দান করেছে তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানাই। হ্যালো, অসাধারণ একটি দিক নির্দেশ করলো মনিকা, খুব গভীর থেকে ভেবেছে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা গগনবাবুকে এবং আমাদের শিক্ষিকা মনিকা বরদাসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা দেরি করবো না, এবারে আমরা পতাকা উত্তোলন করবো, তারপরে জাতীয় সঙ্গীত গাইবো। আমি গগনদাকে অনুরোধ করছি পতাকাটা উত্তোলন করার জন্য। গগনদা আপনি বসলে হবে না, চলে আসুন। দেখি এদিকে সামরা কর, আমাকে একটু দেখা কখন থেকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। নেতাজি সুভাষচন্দ্র বসু কি এই আগের বার
এবারে সবাই মিলে আমরা জাতীয় সঙ্গীত গাইবো, হ্যাঁ? তুমি এখানে চলে আসো। হ্যাঁ।